جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ইস্তেখারা সালাত একদিন পড়লেই হবে না, প্রত্যেক দিন পড়তে হবে? ইস্তেখারা সালাত একটা সুন্নাহ পদ্ধতি। এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন, ইস্তেখারা সালাত কিভাবে আদায় করব, কখন আদায় করব এবং কি নিয়তে পড়ব, কখন দোয়াটি পড়ব, কিভাবে পড়ব। ইস্তেখারা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে মঙ্গল কল্যাণ চেয়ে নেওয়া। আপনি যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, যে কোনো কাজ করতে যাচ্ছেন, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, সফর, নতুন ঘর, বাসা বাড়ি, বিভিন্ন কাজ, সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। এটা সুন্নাহ একটি পদ্ধতি। জাবের ইবনে আব্দুল্লাহ আস-সালামের হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি কাজে ইস্তেখারা করতে বলছেন এবং শিক্ষা দিয়েছেন, যেমন কোরআন কারীমের সূরা তিনি শিক্ষা দিয়েছেন। তো একজন মুসলিম যদি কোনো কাজের সিদ্ধান্ত নিতে যায়, যে কোনো সময় দোয়া কাজ নফল সালাত আদায় করবে ইস্তেখারার নিয়তে, পরবর্তী হাত উঠে ইস্তেখারা দোয়া যেটি, সেই দোয়াটি পড়বে এবং আরও দোয়া পড়বে। শুধু দোয়া পড়ে কি যথেষ্ট, নাকি আরও কোনো কাজ আছে? দোয়া পড়বে এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় কল্যাণ মঙ্গল সেটা সিদ্ধান্ত চাবে এবং দুনিয়াবি যে উপায়গুলি, যাকে সে নির্ভরযোগ্য মনে করে, তার কাছে সে পরামর্শ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তোমরা তাদের সাথে পরামর্শ করো, আর যদি সংকল্পবদ্ধ হও আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন ভরসাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো ইস্তেখারা আপনি একাধিকবার করতে পারেন। রাসূল সুন্নাহ পদ্ধতি যখন দোয়া করতেন 3 বার পড়তেন, এটা একটা পদ্ধতি। তাই আপনি 3 দিন আরও বেশি পড়তে পারেন, সমস্যা নাই। এবং ইস্তেখারা যে একাধিকবার পড়েছেন, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করছেন, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং অন্যান্য যারা ছিলেন, তারা 3 দিন ইস্তেখারা করেছেন। সেই ভিত্তিতে একাধিক দিন ইস্তেখারা করা যেতে পারে। আরেকটি বিষয় হলো, ইস্তেখারার উপর পরিপূর্ণ নির্ভর করতে হবে কিনা। ইস্তেখারা সুন্নাহ পদ্ধতি, আপনি নির্ভর করতেও পারেন, নাও করতে পারেন। তবে ইস্তেখারা যখন একজন মুসলিম বারবার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে একটি সিদ্ধান্ত দিয়ে দিবেন এবং সে এই দ্বারা মনে তৃপ্তি আসবে, মনে প্রশান্তি আসবে, ওই কাজটি করতে তার আগ্রহ সৃষ্টি হবে। তখন বুঝবেন যে আপনার জন্য এই কাজটি মঙ্গলজনক এবং কল্যাণজনক হবে। তো ইস্তেখারা দোয়াটি আমরা শিখে নিই। হাত উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। এখানে এটি পড়ার পরে যে বিষয়ে দোয়া করবে সেটা উল্লেখ করবে, খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসির লি ওয়া বারিক লি ফিহি আল্লাহুম্মা ইন কুনতা হাযাল আমর। এখানে উল্লেখ করবে এটি, শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফু আন্নি ওয়াকদুর লি আল খায়র সুম্মা রাজ্জিনি বি। এই দোয়াটি পড়বে এবং অন্যান্য দোয়া পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য মঙ্গল যেটা সেটা কামনা করবে। তবে ইস্তেখারার উপর 100% যে ভরসা করতে হবে, 100% মেনে নিতে হবে, এটি নয়। এটা সুন্নাহ পদ্ধতি। এই সিদ্ধান্তটা গ্রহণ পরবর্তী আপনার মন যেটা সায় দেয় সেটাই করতে পারেন। তবে সার্বিকভাবে একজন মুসলিমের জন্য যেটা কল্যাণ মঙ্গল সেটা বেছে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।